এবার জামালপুর থেকে আসার পর থেকে মনটা একদমই খারাপ লাগছিল, কোনো কাজ করতে ভালো লাগছিল না, কিন্তু নিজের সংসারের কাজগুলাকে তো করতেই হবে। সেই সাথে বাচ্চার সাথে খুব সুন্দর কিছু সময় কাটালাম, আর সেই সাথে বছরের প্রথম বৃষ্টিও উপভোগ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার কাছে মনে হয় সংসার যদি সবসময় পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আমার মন মানসিকতাও অনেক ভালো থাকে। আর এটা যে শুধু আমার জন্য তা না, আমার মতো আরো যে সকল সংসারী আপুরা আছে তারাই জানে যে সংসারে পরিচ্ছন্ন পরিষ্কার থাকলে কেমন লাগে আর এলোমেলো থাকলে কেমন লাগে। জামালপুর থেকে আসার পর এবার আমার 2-3 দিন একদমই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরেও রুম এলোমেলো দেখলে কেমন জানে ভালো লাগে না, আর পরিষ্কার থাকলে তো খুবই ভালো লাগে সবকিছু। গ্রামের মানুষের একটা ধারণা থাকে যে যারা বাসায় থাকে, শহরে থাকে, তাদের কোনো কাজ থাকে না। আসলে শহরের মানুষদেরও কিন্তু কাজ কম থাকে না, যারা শহরে থাকে তারাই জানে। গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সবাইকে কাজের মধ্য দিয়ে দিন পার করতে হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুম গুছানো শেষ করে এরপর আমি রান্না করতে চলে এসেছি। একটা মানুষকে বাহির থেকে দেখে তার সম্পর্কে আমরা কত কিছু জাজ করে ফেলি তার সাথে না মিশে, অথচ দেখুন আপনি তার সাথে অন্তত একটা দিন মিশে দেখুন, তার মন মাইন্ড হয়তো তার সম্পর্কে আপনি যেভাবে ভাবছেন হয়তোবা তার মন মানসিকতা তার থেকে আরো বেশি ভালো হতে পারে। তাই মানুষের সাথে মিশে তারপর কথা বলা উচিত। একজন মানুষ সম্পর্কে না জেনে তার সম্পর্কে কোনো কিছু জাজ করা উচিত না। আমার এই কথাটা কেউ অন্যভাবে নিবেন না। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করে, শুধুমাত্র তাদের জন্য এই কথাটুকু। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষ কেন অন্যকে নিয়ে বেশি পড়ে থাকে? আমরা অন্যকে নিয়ে না পড়ে থেকে যদি নিজের মধ্যে বেশি সময় দিতাম, তাহলে হয়তোবা ব্যক্তিগত জীবনে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারতাম। যাই হোক, ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ চিংড়ি রান্না করছি, আর আমি, আপনাদের ভাইয়া এবং আমার ছেলে, আমরা তিনজনই লাউ চিংড়ি খুবই পছন্দ করি। তো দেখা যায় যে মাঝে মধ্যে আমার লাউ চিংড়ি রান্না করা হয়। লাউ চিংড়ি বলতে সব সময় আমার হচ্ছে যে বাসায় চিংড়ি রাখাই লাগে। আমার ছেলে এবং আমাদের সবারই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই দুইটা খাবার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের খাবার। আর এখানে মাছের ডিম ছিল ফ্রিজে, সেগুলাকে ভুনা করে নিচ্ছি। এই মাছের ডিমে নাকি অনেক পুষ্টি থাকে, আর আপনাদের ভাইয়া একটা বড় মাছ এনেছিল, আর সেই মাছের মধ্যে এই ডিমগুলো ছিল। তো যাই হোক, রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ছাদে গিয়ে দেখি আকাশটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। এদিকে আমার ছেলে বলছে যে আম্মু, যখন ঝড় বৃষ্টি হয় আর আকাশে মেঘ করে, তখন বাবা বলেছে যে জানালাটাকে লাগিয়ে রাখো, জানালা না লাগিয়ে রাখলে নাকি হচ্ছে গিয়ে সবকিছু ডুবে যাবে। এটাই হচ্ছে তার ধারণা, সে এগুলাই বলছিল আর অনেক কথা বলছিল। এদিকে দেখুন কি পরিমাণ বাতাস হচ্ছে বাহিরে। সেই সাথে কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি। এটাই কিন্তু আমার দেখা বছরের প্রথম বৃষ্টি। গত 2-3 দিন ধরেই কাল বৈশাখী ঝড়ের মতো বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে। রাতের বেলা, দিনের বেলা অনেকটা আবহাওয়া ঠান্ডা হয়ে